আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে সর্দার টাওয়ারে একটা ডিপ ফ্রিজ দেখার জন্য। 200 লিটারের একটা ডিপ ফ্রিজটার সমস্যা কি জানি না। এই যে ভিতরে সব নরম হয়ে গেছে, দেন ভিতরে কোনো বরফ নাই। এখন আমি ইনশাল্লাহ দেখবো যে ফ্রিজটা কি প্রবলেম হয়েছে। আশা করি আল্লাহর রহমতে সমাধান করে দিব। তবে আজকে খুব ভালো লাগছে একটা কাজ কইরা, যে ভিডিও কলে একটা ওয়াশিং মেশিনের কাজ করে দিছি। লোকটা খুবই ভালো, তো ভিডিও কলে কাজটা করে দিছি। উনি খুব খুশি হয়েছে। উনি খুশি হয়ে সাথে সাথে আমার টাকা পাঠিয়ে দিছে। তো ওনার ভিডিও কলে সার্ভিসটা দিছি, খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে সর্দার টাওয়ারের, দেখেন এই যে ভিতরে তারগুলা কীভাবে হিট হইতে হইতে আয়রন জমা নষ্ট হয়ে গেছে। রিলে ওভারলোড দুটোটাই নষ্ট হয়ে গেছে। তো আমি চেক করে দেখলাম যে লুজ কন্ট্যাক্ট ছিল। তো লুজ কন্ট্যাক্ট থাকার কারণে তারটা চলতে চলতে গরম হয়েছে। গরম হইতে হইতেই যে তার পুড়ে গেছে। তো পুড়ে যাওয়ার পরে এখন দেখলাম যে ফাঙ্গাস পড়ে গেছে। ফাঙ্গাস পইরা ফ্রিজ টোটালি বন্ধ হয়ে গেছে। সামনে ইন্ডিকেটার জ্বলে, কম্প্রেসার চলে না। এখন আমি আসছি, ইনশাল্লাহ দেখবো। এটা হচ্ছে সর্দার টাওয়ারে 5 তলায়। যে দেখেন ফাঙ্গাস পুইরা কালো হয়ে, যে পুইরা কি অবস্থা হয়ে গেছে। তো আমি ইনশাল্লাহ রিলে ওভারলোড দুটোটা চেঞ্জ করে দিব। এটা লুজ কন্ট্যাক্টের কারণে মূলত এই প্রবলেমটা হয়েছে। তো কোম্পানির থেকে এইভাবে লাগানো হয়েছে। এখন জানি না কি কারণে লুজ ছিল। এই প্রথম কাজ করতেছি, ফ্রিজটা আর কোনো কাজ করা হয় নাই। এই যে পাথর রিলে ঠিক আছে, তারপরে আমি পাথর রিলেটা নতুন লাগাই দিব। এটা আর আমি ব্যবহার করব না, কারণ হচ্ছে এটা জ্বলে গেছে মাথাটা। কারণ হচ্ছে এই জ্বলাটা আমি যদি লাগাই তাহলে আবারও লুজ কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি রিলে ওভারলোড দুটোটাই চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ ফোন দিতে পারেন। আশা করি আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন। আজকে ভিডিও কলে একটা কাজ করছি, খুবই ভালো লাগছে। এক টেকনিশিয়ান ভাই ফোন দিছে চট্টগ্রাম থেকে। তো আমি থাকি হচ্ছে ঢাকা, আগারগাঁও, তালতলা, মিরপুর 236, পশ্চিম কাফরুল। তো আজকে 28 বছর থেকে আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। যে কোনো সমস্যার জন্য আল্লাহর রহমতে ফোন দিতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন। আর আমি বাসায় যেয়ে কাজ করে থাকি, ফ্রিজ আনার দরকার হয় না বেশিরভাগই। যেমন আমি গ্যাস চার্জ করলেও বাসায় করি, কম্প্রেসার চেঞ্জ করলেও বাসায় করি। আপনার ভ্যানে যদি নিয়ে যাইতে হয়, যেমন এই ফ্রিজটা 5 তলায়, হচ্ছে 600 গ্যাসের একটা কম্প্রেসার। তো এই ফ্রিজটা হচ্ছে 5 তলায়, যদি নামাইতে হয় তো লোক লাগে 2 জন। তারপর নামায়া দোকানে আনো, তারপর আবার ভ্যান ভাড়া লাগবে 500 টাকা। তো এই গ্যাদারিং থেকে আপনি ইনশাল্লাহ বেঁচে যাবেন। কারণ হচ্ছে যখন 500 টাকা লাগবে, তখন ওই 500 টাকা কাস্টমারের উপরেই যাবে, আমার উপরে আসবে না। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বাসায় সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনার যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন। আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসলে অনেক কিছু শিখতে পারবেন। টুকিটাকি যারা জানেন তারা অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ দেখলে। আর আমার এই যে আমি রিলে ওভারলোড দুটোটাই নতুন লাগাই দিতেছি। তো ইনশাল্লাহ আমি এম্পিয়ারটা দেখাবো যে এম্পিয়ার কত নিচ্ছে। রিলে ওভারলোড দুটোটাই নতুন লাগাই দিতেছি। আল্লাহর রহমতে আর যেন সমস্যা না হয়। আমি ক্লিপগুলো নতুন করে লাগাই দিছি, অনেক শক্ত করে ক্লিপ লাগাই দিছি নতুন করে। এখন আমি লাগাচ্ছি হচ্ছে ওভারলোড, নতুন ওভারলোড লাগাচ্ছি, নতুন পাথর রিলে লাগাচ্ছি ইনশাল্লাহ। তারপর আমি এম্পিয়ারটা দেখাবো। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আমার চ্যানেলটা ভিজিট করে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে।
এসির কাজ, ফ্রিজের কাজ, মাইক্রোওভেনের কাজ, ওয়াশিং মেশিনের কাজ, ইনভার্টার, নন ইনভার্টার সব ধরনের আমার এখানে কাজ দেওয়া আছে, যে কি কি কাজ আমি করি। তারপর হচ্ছে আপনি যদি কোনো কিছু না বুঝেন ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন, ফোন দিলে আমি আপনাকে বুঝিয়ে দেবো যে আমি কি কাজটা করলাম। তো এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ ফোন দিতে পারেন। তো আজকে 28 বছর থেকে আমি কাজ করি, আল্লাহর রহমতে আল্লাহ পাক খুব ভালো রাখছে, ভালো আছি আপনাদের দোয়ায়, ময় মুরব্বির দোয়ায়। আর আমি সৎভাবে কাজ করি আল্লাহর রহমতে। সৎভাবে কাজ করার পিছনে মজা আছে, কারণ হচ্ছে আমি যখন একটা কাজ করি, একটা কাজ করলে আমি আরও 2টা কাস্টমার পাই ওই কাস্টমার দিয়েই। যখন আমি সৎভাবে কাজ করি তখন আমার খুবই ভালো লাগে যে কাস্টমারও সার্ভিসটা সঠিকভাবে পাইলো, আমিও কাজটা সৎভাবে করলাম, আমার 2টা কাস্টমারও বাড়লো। তো এটা হচ্ছে মূলত সৎভাবে কাজ করার মজা। তা আল্লাহর রহমতে আল্লাহ পাক খুব ভালো রাখছে। এই যে আমি কম্প্রেসারটা চালু দিছি, ইনশাল্লাহ দেখেন আমার এম্পিয়ারটা কত নিচ্ছে। এম্পিয়ারটা 1-এর কাছাকাছি নিচ্ছে। ইনশাল্লাহ আমার কম্প্রেসারটা চলতেছে, 100% ঠিক আছে। আপনার যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে যোগাযোগ করতে পারেন। তা আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আর আমার ফোন নম্বর দেওয়া রইল। আমার ফোন নম্বরে ফোন নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ইমো দেওয়া আছে, ভাইবার দেওয়া আছে, টুইটার দেওয়া আছে, সব কিছু আছে। আপনার যেভাবে প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইলে আমি বলে দিতে পারবো যে আপনার কী সমস্যা। আর যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ ফোন দিতে পারেন, আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। তবে আজ পর্যন্ত কেউ ঠকে নেই, আপনি ফোন দিলে ঠকবেন না। আপনার কাজটা 100% যদি না হয় তাহলে আমি টাকাও নেই না। তো আমার ধর্মটা হচ্ছে এটা যে আমি কাজ না হলে টাকা নেই না। ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন। এই যে আমার এম্পিয়ার দেখেন কত নিচ্ছে, 1-এর কাছাকাছি। আলহামদুলিল্লাহ আমার কম্প্রেসারটা স্টার্ট নিচ্ছে, ভালো আছে।